ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৬৩ পৃষ্ঠার ৫ নাম্বার অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে ৫ নাম্বারে বলা হয়েছে একটি পুকুরে ১২৫টি শিং মাছের পোনা এবং ২৫০টি মাগুর মাছের পোনা ছাড়া হলো। ওই পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি পুকুরে ১২৫টি হচ্ছে শিং মাছের পোনা ছাড়া হলো এবং ২৫০টি মাগুর মাছের পোনা ছাড়া হলো। এবার আমাদের বের করতে বলা হয়েছে ওই পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো। আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি? দেখো, আমাদের যদি যে কোনো প্রশ্নে মোট শব্দটি উল্লেখ করা থাকে, তাহলে আমরা সহজেই বুঝে নেব যে এই অঙ্কটি আমাদের যোগ করে সমাধান করতে হবে। ঠিক আছে? মোট এই শব্দটা দেখলে আমরা বুঝে নেব যে আমাদের যোগ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে ১২৫টি শিং মাছের পোনা এবং ২৫০টি হচ্ছে কি মাগুর মাছের পোনা, তাই না? তাহলে এই দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করে দেই, তাহলেই পেয়ে যাব যে ওই পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো। ঠিক আছে? খুবই সহজ কিন্তু। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি? আমরা প্রথমে লিখতে পারি শিং মাছের পোনা ছাড়া হলো ১২৫টি এবং মাগুর মাছের পোনা ছাড়া হলো ২৫০টি। এরপর আমরা এই দুটিকে যোগ করলেই কিন্তু উত্তরটি পেয়ে যাব, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা ৫ নাম্বার দিয়ে লিখব হচ্ছে শিং মাছের পোনা। দেখো, শিং মাছের পোনা ছাড়া হলো কতটি? আমাদের বলা হয়েছে শিং মাছের পোনা ছাড়া হলো হচ্ছে ১২৫টি, তাই না? ১২৫টি। এবং নিচে আমরা কি লিখব? আমরা শিং মাছের নিচে লিখব হচ্ছে মাগুর মাছের পোনা, তাই না? শিংয়ের নিচে লিখব হচ্ছে মাগুর মাছের পোনা ছাড়া হলো। আচ্ছা, এই যে ডট ডট আমি দিয়েছি, এই ডটের অর্থ কি? এটির অর্থ হচ্ছে উপরে যে শব্দটি রয়েছে নিচেও তাই, অর্থাৎ মাগুর মাছের পোনা ছাড়া হলো। মাগুর মাছের পোনা ছাড়া হলো কতটি? আমাদের কিন্তু বলা হয়েছে ২৫০টি। তাহলে এই ১২৫-এর নিচে আমরা লিখে দেবো এবারে ২৫০, তাই না? আমরা কত লিখব? আমরা কিন্তু লিখে দেবো ২৫০টি। ঠিক আছে? এরপর আমরা নিচে কি করবো? এভাবে করে সমান একটা দাগ দিব এবং যেহেতু এই দুটি সংখ্যাকে আমাদের যোগ করতে হবে, এই জন্য আমরা শুরুতে একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন যদি চলো দুটি সংখ্যাকে যোগ করি, আমরা কি জানি যোগের ক্ষেত্রে প্রথমেই কিন্তু এই শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করতে হয়, তাই না? তারপরে হচ্ছে মাঝের দুটিকে যোগ করতে হয় এবং সবার শেষে হচ্ছে প্রথম দুটিকে যোগ করতে হয়। তাহলে এই দুটিকে যদি যোগ করি, এখানে রয়েছে ৫, নিচে রয়েছে ০। আমরা কি জানি ০ মানে তো কিছুই না, তাহলে ৫-এর সঙ্গে ০কে যোগ করলে কিন্তু আমাদের ৫ই হয়ে যায়, তাই না? আমরা কিন্তু এখানে এই সোজা লিখে দেব হচ্ছে ৫। আচ্ছা, এবার যদি মাঝের দুটিকে যোগ করি, দেখো উপরে রয়েছে ২, নিচে রয়েছে ৫, তাহলে এই দুটির মধ্যে কোনটি ছোট বলো তো? হ্যাঁ, আমরা জানি ২ ছোট। তাহলে ২-এর জন্য ২টি দাগ দাও। একটি, দেখো আমরা এখানে দাগ দিলাম, একটি দাগ দিলাম, হ্যাঁ ২টি, এই যে ২টি দাগ কিন্তু আমরা ২-এর জন্য দিয়ে দিলাম। এবার ২-এর জন্য যেহেতু ২টি দাগ দিয়েছি, এবারে কি করব? ৫-এর পর থেকে আমরা ২ সংখ্যা পর্যন্ত গণনা করব। দেখো তো কত হয়? ৫, ৬, ৭। ৫-এর পর থেকে কিন্তু গণনা করব। ৫, ৬, ৭। কত হয়ে গেল? ৭ হলো, তাই না? তাহলে আমরা কি করব? আমরা এই সোজা লিখে দেবো এবারে ৭। আমরা লিখে দিলাম ৭। এবার যদি এই শুরুর দুটি সংখ্যাকে যোগ করি, দেখো উপরে রয়েছে ১, নিচে রয়েছে ২। তাহলে আমরা কি জানি ২-এর সঙ্গে ১ মিলে কিন্তু হয়ে যায় ৩। কত হয়ে যায়? ৩ হয়ে যায়, তাই না? তাহলে আমরা এই সোজা লিখে দেবো হচ্ছে প্রথমেই ৩। প্রথমে কত লিখলাম? ৩ লিখে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এখানে মোট হয়ে গেল হচ্ছে কত? দেখো, আমাদের কিন্তু এখানে মোট হয়ে গেল, কত হয়ে গেল? মোট হয়ে গেল ৩৭৫টি। শেষে টি রয়েছে, আমরা শেষে লিখে দিলাম টি। ঠিক আছে? ৩৭৫টি। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা বুঝতে পারি হচ্ছে ওই পুকুরে মোট পোনা ছাড়া হলো। আমরা কি লিখব? সুতরাং আমরা এখানে লিখব সুতরাং মোট পোনা ছাড়া হলো, মোট পোনা ছাড়া হলো কতটি?
মোট পোনা ছাড়া হলো 375টি। ঠিক আছে, আমরা এখানে একটু সুতরাং দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, আমরা উত্তর দিয়ে কি লিখবো? আমরা উত্তর দিয়ে লিখবো 375টি। ঠিক আছে, তাহলে আশা করি সকলেই তোমরা এই অঙ্কটি খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো ছোট বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 6 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে একজন ফল বিক্রেতা প্রথম দিন 360 টাকার আম বিক্রি করলেন, দ্বিতীয় দিন 475 টাকার আম বিক্রি করলেন, তিনি দুদিনে মোট কত টাকার আম বিক্রি করলেন? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একজন ফল বিক্রেতা প্রথম দিন হচ্ছে 360 টাকার আম বিক্রি করলেন এবং দ্বিতীয় দিন 475 টাকার আম বিক্রি করলেন। তাহলে এবার আমাদের বের করতে বলা হয়েছে তিনি দুদিনে মোট কত টাকার আম বিক্রি করলেন। এই যে দেখো, আমরা কিন্তু সেই মোট শব্দটি দেখতে পাচ্ছি, তাই না? যখনই মোট থাকে তখন আমরা কি বুঝি? আমরা বুঝি যে এই দুটি সংখ্যাকে যোগ করতে হয়, তাই না? যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব যে মোট কত টাকার আম সে বিক্রি করলেন, তাই না? আচ্ছা, তাহলে এই যে প্রথম দিন যেহেতু 360 টাকার আম বিক্রি করলেন এবং দ্বিতীয় দিন 475 টাকার আম বিক্রি করলেন, এই দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করে দিই তাহলে পেয়ে যাব 2 দিনে হ্যাঁ সে মোট কত টাকার আম বিক্রি করলেন। আচ্ছা, তাহলে আমরা 6 নাম্বার দিয়ে প্রথমে কি লিখতে পারি? আমরা লিখতে পারি প্রথম দিন বিক্রি করলেন 360 টাকার, বা প্রথম দিন আম বিক্রি করলেন 360 টাকার, দ্বিতীয় দিন আম বিক্রি করলেন 475 টাকার। তারপরে যদি দুটিকে যোগ করে দিই তাহলেই কিন্তু উত্তরটি আমরা পেয়ে যাব, তাই না? আচ্ছা, তাহলে চলো এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 6 নাম্বার দিয়ে লিখবো হচ্ছে প্রথম দিন বিক্রি করলেন। আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে প্রথম দিন, দেখো প্রথম দিন বিক্রি করলেন কত টাকার আম? আমাদের কিন্তু বলা হয়েছে প্রথম দিন বিক্রি করলেন হচ্ছে 360 টাকার, তাই না? 360 টাকার। আচ্ছা, এবং দ্বিতীয় দিন আমরা এবারে নিচে লিখবো হচ্ছে দ্বিতীয় দিন বিক্রি করলেন। দ্বিতীয় দিন বিক্রি করলেন কত টাকার? আমাদের বলা হয়েছে দ্বিতীয় দিন বিক্রি করলেন 475 টাকা। তাহলে আমরা এই সোজা এই 360-এর নিচে লিখবো 475 টাকার, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব? এই নিচে একটি সোজা করে দাগ দিয়ে আমরা এখানে একটি যোগ চিহ্ন দেব, তাই না? যেহেতু আমাদের এই দুটি সংখ্যাকে যোগ করতে হবে। এবার যদি যোগ করি, দেখো আমরা জানি শেষের সংখ্যা দুটিকে প্রথমেই যোগ করতে হয়। এখানে রয়েছে 0, নিচে রয়েছে 5। 0 মানে তো কিছুই না, তাই না? তাহলে 0-এর সঙ্গে 5কে যোগ করলে আমাদের কিন্তু 5ই থেকে যায়, তাই না? আমরা কিন্তু এখানে লিখে দিলাম 5। হ্যাঁ, এবার যদি এই দুটিকে যোগ করি, এখানে রয়েছে 6, নিচে রয়েছে 7। তাহলে বলো তো দেখি 6 এবং 7-এর মধ্যে কোনটি ছোট? হ্যাঁ, আমরা জানি 6 কিন্তু ছোট। 6-এর জন্য আমরা কি করব? 6টি দাগ দিব। ঠিক আছে, দেখো 6-এর জন্য যদি আমরা 6টি দাগ দিই, 1 2 3 4 5 6, এই যে 6-এর জন্য 6টি দাগ দিলাম। এবারে কি করব? 7-এর পর থেকে এই 6 সংখ্যা পর্যন্ত আমরা গণনা করব, তাই না? দেখো 7-এর পর থেকে গণনা করো। 7 8 9 10 11 12 13। তাহলে আমরা মোট কত পাচ্ছি? আমরা কিন্তু মোট পাচ্ছি হচ্ছে 13। আমরা কি এখন পুরো 13কে এখানে লিখে দেব? না বন্ধুরা, এই 13-র শেষে যে 3 রয়েছে, 3টাকে লিখে দেব আমরা এই জায়গাতে, তাই না? আমরা 3কে লিখে দিলাম এইখানে, দেখো আমরা 3কে লিখে দিলাম এইখানে, সরি দেখো আমরা 3কে লিখলাম হচ্ছে এইখানে, এবং আমাদের হাতে থাকলো কত? আমাদের কিন্তু হাতে থাকলো আরও 1, তাই না? আচ্ছা, এখন এই 1টাকে আমরা কিন্তু পরবর্তীতে যোগ করে দেব। এবারে দেখো যদি আমরা এই সামনের দুটি সংখ্যাকে যোগ করি, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 4। 3 এবং 4-এর মধ্যে কোনটি ছোট? আমরা জানি 3 ছোট। 3-এর জন্য এবারে 3টে দাগ দাও। দেখো 1 2 3, 3-এর জন্য আমরা 3টে দাগ দিলাম। এবার যদি 4-এর পর থেকে 3 সংখ্যা পর্যন্ত আমরা গণনা করি, দেখো 4 5 6 7, কত পাচ্ছি? 7। আমরা পাচ্ছি 7। 7-এর সঙ্গে আমাদের হাতে ছিল কিন্তু আরও 1। 7-এর সঙ্গে এবারে এই 1কে যদি যোগ করে দিই, 7 এবং 1 মিলে হয়ে গেল 8। আমরা কিন্তু এই শুরুতে লিখে দেব সম্পূর্ণ 8। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল 835। শেষে লিখে দিলাম টাকার, এখানে যেহেতু টাকার রয়েছে আমরা লিখে দিলাম টাকার।
অর্থাৎ কি এই 2 দিনে সে কিন্তু মোট আম বিক্রি করেছিল 835 টাকার। তাহলে আমরা এখানে কি লিখব, সুতরাং দিয়ে আমরা লিখব মোট আম বিক্রি করলেন, মোট আম বিক্রি করলেন কত টাকার, 835 টাকার। এটিই কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 835 টাকার। ঠিক আছে, তাহলে আশা করি এই অঙ্কটিও তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে একটি গ্রামের লোক সংখ্যা 400 জন, আরেকটি গ্রামের লোক সংখ্যা 320 জন, 2 গ্রামের মোট লোক সংখ্যা কত? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি গ্রামের লোক সংখ্যা হচ্ছে 400 জন, তাই না? এবং আরেকটি গ্রামের লোক সংখ্যা হচ্ছে 320 জন। এবারে বলা হয়েছে 2 গ্রামের মোট লোক সংখ্যা কত, অর্থাৎ এই 2টি গ্রাম মিলে মোট লোক সংখ্যা কতজন সেটি আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? দেখো যেহেতু এই যে মোট শব্দটি আমরা দেখতে পাচ্ছি, তার মানে আমাদের কি করতে হবে, এই দুটি সংখ্যাকে যোগ করতে হবে, তাই না? তাহলে দেখো যদি আমরা এই যে 400, এক গ্রামে যেহেতু 400 জন লোক এবং আরেক গ্রামে হচ্ছে 320 জন, এই দুটিকে যোগ করলে আমরা পেয়ে যাব যে 2 গ্রামে মোট কতজন লোক সংখ্যা রয়েছে, তাই না? তাহলে শুরুতে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি একটি গ্রামের লোক সংখ্যা 400 জন এবং নিচে লিখতে পারি আরেকটি গ্রামের লোক সংখ্যা 400, নিচে লিখব হচ্ছে 320 জন। তারপরে এই দুটিকে যোগ করলে কিন্তু আমরা উত্তরটি খুব সহজেই পেয়ে যাব, তাই না? তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমরা 7 নাম্বার দিয়ে লিখতে পারি হচ্ছে একটি গ্রামের, দেখো একটি গ্রামের লোক সংখ্যা, আমাদের কি বলা হয়েছে, একটি গ্রামের লোক সংখ্যা হচ্ছে কতজন, একটি গ্রামের লোক সংখ্যা হচ্ছে 400 জন, আমরা লিখে দিলাম 400 জন। এবং আরেকটি গ্রামের লোক সংখ্যা বলা হয়েছে, তাই না? আমরা একটি নিচে লিখব আরেকটি, তাই না? আরেকটি গ্রামের, দেখো আরেকটি গ্রামের লোক সংখ্যা কতজন, আমাদের কিন্তু বলা হয়েছে যে আরেকটি গ্রামের লোক সংখ্যা 320 জন। হ্যাঁ, আমরা এখানে কি লিখব, লিখব হচ্ছে 320 জন। আচ্ছা, এবারে এরকম একটি দাগ দিয়ে আমরা কি করব, আমরা যেহেতু এই দুটি সংখ্যাকে যোগ করবো এই জন্য সামনে একটি যোগ চিহ্ন আমরা দিয়ে দিলাম। এবার যদি যোগ করে দেখো 0 এবং 0কে যোগ করলে কিন্তু হয় 0, কারণ 0 মানে তো কিছুই না, তাই না? এই দুটি শূন্যকে যোগ করলে হয়ে গেল 0, 0 এবং 2কে যদি আমরা যোগ করি, 0 মানে কিন্তু কিছুই না, তাহলে 0 এবং 2কে যোগ করলে কিন্তু 2 হয়ে যায়। আমরা কি করব, সেই 2কে কিন্তু এইখানে লিখে দিলাম। ঠিক আছে, এবার যদি এই দুটিকে যোগ করি, এখানে রয়েছে 4, নিচে রয়েছে 3, তাহলে বলো তো দেখি এই দুইটির মধ্যে কোনটি ছোট? হ্যাঁ, আমরা জানি 3 ছোট। 3-এর জন্য যদি আমরা 3টি দাগ দিই, দেখো 1টি 2টি 3টি, 3-এর জন্য আমরা 3টি দাগ দিলাম। এবার 4-এর পর থেকে যদি 3 সংখ্যা পর্যন্ত গণনা করি, তাহলে কত হয়, 4, 5, 6, 7, কত হয়ে গেল, 7, আমরা আগে লিখে দিলাম 7, তাহলে মোট হয়ে গেল 720 জন, শেষে রয়েছে জন, আমরা লিখে দিলাম জন। এটি দ্বারা আমরা কি বুঝতে পারি, এটি দ্বারা বুঝতে পারি 2 গ্রামে, তাই না, 2 গ্রামের মোট লোক সংখ্যা হচ্ছে 720 জন। তাহলে আমরা এবারে কি করতে পারি, আমরা এখানে একটু সুতরাং চিহ্ন দিয়ে লিখতে পারি 2 গ্রামের মোট জনসংখ্যা বা মোট লোক সংখ্যা, তাই না, মোট লোক সংখ্যা কতজন, 720 জন। এটিই কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, আমরা উত্তর দিয়ে কি লিখব, উত্তর দিয়ে লিখব 720 জন। দেখো কত সহজে আমরা এই অঙ্কটিকেও সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবার আরেকটু নিচে অর্থাৎ 8 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 975 যোগ 325 যোগটি দিয়ে একটি গল্প তৈরি করো। আচ্ছা, আমরা আবারও যদি বোঝার চেষ্টা করি, কি বলা হয়েছে, 975 যোগ 325,
তাহলে এই যোগটি দিয়ে আমাদের একটি গল্প তৈরি করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা এমনভাবে একটি গল্প তৈরি করব যেন এই 975-এর সঙ্গে আমাদের 325-কে যোগ করতে হয়। হ্যাঁ, আমরা কিভাবে করে সেই গল্পটি তৈরি করতে পারি? তোমরা কিন্তু যেভাবে মনে চায় সেইভাবে তৈরি করতে পারো। হ্যাঁ, যেমন আমরা যদি এইভাবে লিখি যে ধরো আমরা লিখলাম হচ্ছে যে একটি গুদামে 975 বস্তা চাল এবং 325 বস্তা ডাল রয়েছে। তাহলে ওই গুদামে মোট কত বস্তা রয়েছে? আচ্ছা, তাহলে আমরা কিভাবে এটিকে বের করব? এই দুটিকে যোগ করলেই কিন্তু আমাদের মোট কয়টি বস্তা রয়েছে সেটি আমাদের বের হয়ে যাবে, তাই না? তাহলে কিন্তু এই দুটিকে আমাদের যোগ করতে হবে। তাহলে এইভাবে করে তোমরা যে কোনো তোমরা একটি গল্প কিন্তু তৈরি করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু এইভাবেও ধরো আরেকটি গল্প তৈরি করতে পারি যে একটি বাগান থেকে 975টি আম এবং আরেকটি বাগান থেকে 325টি আম পাড়া হলো। তাহলে দুইটি বাগান থেকে মোট কতটি আম পাড়া হলো? তাহলে দেখো, আমাদের মোট কতটি আম পাড়া হয়েছে সেটিকে বের করতে গেলে কিন্তু এই দুটি সংখ্যাকে যোগ করতে হবে, তাই না? তাহলে এইভাবে করে তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেরকম একটি গল্প কিন্তু তৈরি করতে পারো, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।